আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনের পাশাপাশি আরেকটা ভোট হবে, সেটা হলো গণভোট। এই গণভোট অতীতে দুইবার হলেও এটা হচ্ছে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে গণভোট। এই গণভোটের কি কারণ, বা এর যে গণভোটে যে হা বলা বা গণভোটে যে না বলা, এতে আমাদের কি সুবিধা রয়েছে বা কি অসুবিধা রয়েছে, এই সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। আচ্ছা, গণভোট গণভোটে হা দিলে কি হবে এবং গণভোটে না করলে কি হবে। গণভোট হচ্ছে এমন একটি কাঠামো বা এমন একটি যে আপনার অগ্রাধিকার, যেটা হা দিলে বা সংখ্যাগরিষ্ঠ যদি বেশি হয় হায়ের পক্ষে, তাহলে সংশোধনে কিছুটা আপনার যে আইনে বা লয়ে কিছু পরিবর্তন আসবে, কাঠামো। আর যদি না হয় তাহলে এই পরিবর্তন থাকবে না, যে অনুচ্ছেদটা থাকবে সেটা হচ্ছে আগেরটাই বহাল থাকবে। এখন যদি গণভোটে হা হয় তাহলে কিছু বিষয় রয়েছে, সেগুলোকে পরিবর্তন হবে। 47টা অনুচ্ছেদ রয়েছে, আর আইনের ধারা রয়েছে 35টা। এইগুলো পরিবর্তন আনা সম্ভব হবে। এখন এই গণভোটে হওয়ার কারণে আপনি কিছু সুবিধা পাবেন, যেটা হলো যে সবচেয়ে যে বাংলাদেশের যে আমরা জানি যে রাজনৈতিক যে পরিবারতন্ত্র রয়েছে, এটার একটা অবসান ঘটবে। কীরকম? যদি হা জয়যুক্ত হয় তাহলে একজন ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না। এর ফলে দুইবারের বেশি হলে অন্য তিনি আর থাকতে পারবেন না। এটা হচ্ছে গণভোটের হা জয়যুক্ত হলে এটা একটা সংশোধনী হিসাবে কাজ করবে। পরবর্তীতে আরও বেশ কিছু রয়েছে, যেমন ভোটারের অধিকার নিশ্চিত করা, কিংবা নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট প্রদান বা সুযোগ পাওয়া। তারপরে রয়েছে স্বৈরাচার যে বিরোধী আন্দোলন বা স্বৈরাচার না হয়ে ওঠা, এবং স্বৈরাচার যারা রয়েছে সরকার থাকবে তারা আবার দ্রুত প্রত্যাবর্তন না করা। এই বিশেষ কিছু বিষয় সহ আরও অন্যান্য বেশ কিছু রয়েছে, যেগুলো এই সুবিধা পাওয়া যাবে। অতীতেও কিন্তু এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এটা এইবারের 24 যে 24-এর যে গণ আন্দোলন, এটাকে বাস্তবায়ন করার জন্য এই গণভোটে সরকার সহ সচেতন মানুষ কিন্তু এটা বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। এখন আমি যদি দেখি যে রাজনৈতিক যে যারা রয়েছে, রাজনীতিবিদ রয়েছে বা দলে অঙ্গ সংগঠন রয়েছে, তারা অধিকাংশ এই হাবুটের সাথে সপক্ষে তারা মেনে নিয়েছে। দুই একজন বা বড় ধরনের রাজনীতি যারা করছে তাদের থেকে তারা এটার পক্ষে নাই, এবং এর বাহিরে যারা রয়েছে তারা সবাই কিন্তু এই গণভোটের পক্ষে রয়েছে, এবং তারা অনুষ্ঠিত হোক বা এই গণভোটের পক্ষে রায় হোক, এটা কিন্তু তারা চায়। তা আমরাও কিন্তু এই বিষয়টা যে আমাদের পক্ষেও ভালো হবে, যেটা যে আমরা যে কোনো সময় ইন্টারনেট আমাদের কেড়ে নেওয়া যাবে না, কিংবা প্রধানমন্ত্রী একজন ব্যক্তি দুইবারের বেশি থাকতে পারবে না। এরকম যদি হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক ভালো হবে এই বিষয়টা, কারণ পরিবারতন্ত্র রূপ পাবে, এবং এই যে একটা গতিধারা রয়েছে, নির্বাচনের যে গতিধারা, এটার একটা বিলুপ্ত ঘটবে। এখন যেই রাজনৈতিক ক্ষমতায় আসুক, বিএনপি আসুক বা জামাত ইসলাম আসুক, যেই আসুক, গণতন্ত্রের পক্ষে যদি হাবুট হয় তাহলে অনেক কিছুই পরিবর্তন আনা সম্ভব হবে। বর্তমান সরকার যে অস্থায়ী যে সরকার, সেও কিন্তু এটার সপক্ষে কাজ করছে। এখন দেখা যাক যে আগামী 12ই ফেব্রুয়ারি এই গণভোটের ব্যাপারে আমাদের কি সিদ্ধান্ত আসে এবং রায়টা কি হয়। জনগণ কি আসলেই চাচ্ছে বা চায় যে এটা হা হোক, না হা জয়যুক্ত হোক বা না জয়যুক্ত হোক, এটাও কিন্তু একটা আমরা ফয়সলা পাবো। আমরা যারা ভোট কেন্দ্রে যাব, এবার দুইটা ভোট দিব। একটা হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট এবং গণভোট। গণভোটের পক্ষে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে হাই ভোট
বা আরেকটা হচ্ছে না ভোট। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।